ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আর যারা কুফরি করে কাফের তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। এই জন্য ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নমরুদ বাহিরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, বাগদা ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী রুকুতে চলে গেছে, রুকুর মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, আবার সিজদার মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে নামাজ শেষ কইরা ইব্রাহিম নবী সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলুন। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন আমার মন হয়াজের দেওয়াই তোমারে পাও ইবারাশি, ঘুরতেছি কাঙ্গালের পেশে গো, ওরে দেশি বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন পাশে একটু চল দেখো না। আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে মধু ফুরায় না। দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার নিকলির বন্ধু, যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী নামাজ শেষ কইরা তিনি বসে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। ও বন্ধুরে আমার, ও নিকলির বাবারা, ও বাজিতপুরের মিঠা মহিনের বাবারা, কি দিয়া আওয়াজ বুঝাইতাম ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে। নমরুদ কয়ে বাঘ তুই তাড়াতাড়ি খা, আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া
সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে। ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছি, ওই নমরুদা তাকায়া দেখতেছে আমার যুবক ভাইয়েরা, ও পৃথিবীর মানুষ, আপনার কি কষ্ট হইতেছে? বাজান ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একটা জায়গায় নিয়ে যাবো আপনারে। মারহাবা গো। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইলো, আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাগে দুইটা পা করে বসে আছে। বন্ধুরি ও নিকলির বাবারা, এবার নমরুদা কয়ে বাঘ তাড়াতাড়ি খাস না কেন? তো নমরুদা তাকে দেখি ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছি, আর বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, পায়ের নখ দিয়া আছর না দিয়া, ইব্রাহিম নবী যে জেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে। নমরুদা তাকায় আর দেখতেছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালি গুলা পরিষ্কার করে দিতেছে। যুগে যুগে পশু পাখি নবী চিনেছে, মানুষের বাচ্চা হয়ে নবী চিনে না। কথা কোন ঠিক কিনা? এটা নতুন না, এটা অনেক পুরান জিনিস। ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিয়েছে, রক্ষা করার মালিককে। এরপর নমরুদা ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জঙ্গলার কাঠ কাটায় লাকড়ি বানাইছে, বিশাল বলে একটা গাতা বানাইছে, গর্তের নিচে লাকড়ি দিয়েছে, লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে। এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীর ফেলে দিছে, আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ি স্তূপ দিছে, আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগাই দিছে। সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না। ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে, না বইলে আমি পারবো না। নমরুদা মূর্তি কেন নাচতেছে, আগুন কাউরে খাতির করে না। মনে হয় ইব্রাহিম নবীর জ্বালায়া কয়লা করে দিছি। ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো ব্যাং। ব্যাংটা কসরত করে দিছে আগুনটা নিভাইবার জন্য। এই জন্য ঘরের কোনায় ব্যাং থাকলে ব্যাং কোনোদিন মারবেন না। কিতা বুঝাইতাম আপনারা, হাকিকতের টাচ দিছি বাজান, বোঝার জন্য বলছি। এই জন্য যুবক ভাইয়ের আমার, নমরুদা সাঙ্গ পাঙ্গুলো নাচতেছি, কাঠগুলা পুড়তে পুড়তে শেষ হয়ে গেছে, কয়লা হইয়া লাল হইয়া গেছে, লাল কয়লা কালো হইয়া নিভে গেছে। আর নমরুদা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই। জবানটা খুলে গেল, রক্ষা করার মালিককে।
এর চাইতে আপনি কি প্রমাণ চান? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমাদের অন্তরে জবানের ভিতরে আল্লাহর জিকির আছে, এই জবান দিয়ে আবার সুদের টাকা ঢুকাইতেছে। এই জন্য সুদখোরের দোয়া আমার আল্লাহ কবুল করে। সুদখোরের গালে গুলে, সুদখোরের গালে গুলে, সুদখোরের গালে গুলে, গালে গুলে না, গালে গালে বাংলা বারস্ত, গালে গুলে গুলে। কোন বইয়ে লেখা আছে না গুল? এই বাইরে, তুমি সুদ খেলে আমার বাপের কোনো অসুবিধা নাই, আমি তোমার দুঃখে দুঃখী হইছি। সুদের 72-70টা গুনাহ, সর্বনিম্ন গুণ হইল নিজের মায়ের লগে জিনা করা। এই বেফতা, তুই তো সুদ খাস, তোর উপর তো ফতোয়া পড়তেছে। প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে সাপ হবে, সাপ তোর ফেরের ভিতরে ঢুকে তোরে কামড়াইব। তোরে বাঁচাইবার লাগে না ওয়াজ করতেছিস, আমার বাপের টিয়া দরকার আছে। তুই সুদ খাস না, গোশাল খাইয়া ফেট বড় করে কবরে যায় সুতার মালিকা লাঠি খা কবে মারতে হবে। পানসরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। বাজান কইতাম নি, আমার তো বাজান ডর করে। তাই রে হুজুর, ধরে না, ধরলে ছাড়ে না। তুমি কোটি টাকার মালিক হইতে পারো, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তোমার না। বেটা খাইতে খাইতে ফের আয়ে, কইতে কইতে মুখ আয়ে। বাজান আপনি সুদ খাইলে আমার কি তৈব কোন? গামলা বইরা খান, পেট বড় করেন, কবরে গিয়ে জুতার বাড়ি খান, হাসের ময়দানে সাপের চুবল খান। আপনি ব্যাংকে লক্ষ টাকা রেখে যান, রেখে আপনি কবরে চলে যান। আপনার ছেলে সেই সুদের টাকা দিয়ে অ্যাপাচি হাম R15 চালিয়ে চালিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর আপনার গলে গলে কবরে জুতার বাড়ি চলবে। এই জন্য সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানায় যান। কথা কম, যেই সন্তান আপনার জন্য কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। কথা কর, ঠিক না? পানসরুটে পয়সা কইতাম রে বাবা, এটা বুঝলাম না। আমি সুদ করে কথা কোয়ার পরে যে তোরা নাইস মারছিস, গণনাটা কি তারে বাইরে ভাই তোরে শিউর এলাকা সুদ করে আছে। মাইরা লাইছে রে, মাইরা লাইছে রে, এখন তাহিরি কাছায়া করছে জন্মের বাপডা। পানসরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে একটা দেখবে এমন এমনি হয়ে যাইব, সালাম ফিরাইব, নামাজে নামাজে মাঝে মাঝে যাইব, যায় সালাম ফিরাইব। আর সালাম ফিরবে এমনি, গরুটা কিনতে নেই। পানসরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউডে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে।
হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। কেমন দিলাম? হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক না? বাইরে আমার সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ দিব না, দিব না। দরকার হয় মাটি কাটটা সুটকির বর্তা দিয়া ভাত খাবো। সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাওয়ার চাইতে কুদাল দিয়া মাটি কাটটা কারেন্টের জালে মাছ পাইরা অটো দিয়া অটো চালাইয়া রিকশা চালাইয়া খা, সুটকির বর্তা দিয়া ভাত খাবো। সুদ করে টাকা দিয়া মসজিদে টাইলস কিনতাম না। দরকার হয় আম গাছের তলে, জাম গাছের তলে নামাজ পড়বো, সুদ করে টাকা নিতাম না। বাজান আর 15 মিনিট সময় আমার দিবেন নি? 12টা বাজে গেছে গা, তো অন শৈলতে ধরে গেছে গা। আমরা ওয়াজ বুঝানো তৈলে আমি 1 ঘন্টায় 3 ঘন্টার ওয়াজ করতেছি, এটা বুঝুনি? এটা বুঝতাম না তো, ওয়াজ তো বুঝো না, খালি ঘন্টার গড়ির কাটা ফেলছাম। কিতা যে কইতাছি এটা বুঝুনি? তুমি বুঝো না যে সুদ করে গোমাসকে হারাম কইলেছি? আমার এলাকার যুবক যদি একসাথে হয়ে থাকা সুদ করে হারাইবার সবাই পাবে না। এই সুদ করতে কারণে গরিব আরো গরিব হইতাছে। আল্লাহ তোমার তৌফিক দিছে, আল্লাহর রাস্তায় দান করো, আর নাইলে কর্জা দাও। আমার মনে হয় এই সমাজে যে টেহাওয়ালা আছে, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে ঘরে শুধু যাকাতের টাকাটা দিত, এই সমাজে কুরবানির গোশত কোন ঘরে দিতে হবে খুঁজে পাওয়া যেত না। ইদানিং শুনতেছি মহিলারা ওষুধ খায়, হ্যাঁ বলে টেহা লাগা, সারা জীবন হচ্ছে এরই ক্ষেত লাগা, কখন হনি হারা বলে আস্তে 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 হেরা হুনলে আবার রান বুঝতে নিতে ঠিক রাখ। সারা জীবন হুনছে এরই ক্ষেত লাগা, কোন মহিলারা বলে টেহা লাগা। হাজারে কত? 500 না, তুই বেশি বেশি তুই জানোস না? তুই হাজারে 100, হাজারে কত? 10,000, 500 গোনাই জানোস না? 10,000, 1 লাখে দেখছেন নি টেহার মালিক কেমনে? টেহা লাগানো চলবে না। যে ঘরে সুদ আছে এই ঘরে শান্তি, যে ঘরে হারাম এই ঘরে আরাম। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। সুদ খাওয়া গুনাহ, সুদ নেওয়া গুনাহ, সুদ দেওয়া গুনাহ, সুদের সাক্ষী হওয়া গুনাহ, সুদের দলিল লেখা গুনাহ। আমি কি বুঝাইতে পারছি? সব সমান অপরাধী। এক ওয়াজ যাওয়ার পরে হুজুর সুদের ব্যাপারে তো ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দেখি ওয়াজ করেন না। আরে বেটা ঘুষের ওয়াজ তো আরো ভয়ঙ্কর, কইতাম নি? আল্লাহর হাবিব বলতেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক না বেটে? ইয়া ফ্যানটা তোর মাথার বরাবর রাখ, অসুবিধা নাই, সমস্যা নাই। দেরা ফ্যান আছে না, ফ্যান বরাবর তোর মাথার দাস না, দে দে, সমস্যা নেই, দে সমস্যা নেই। তোর লাগবে, আমার লাগবে না, আমার লাগবে না, বেহুদা। এই ফ্যানটা দিতে না, আর ওই দিকটা না নিয়াত করে ফ্যানটা নিচে যায় পয়সা। এটা সুন্দর করে ঘুরাই দো, ঘুরাই দিয়ে দিতে ঘুরাই দো। ওই হ্যাঁ হ্যাঁ মাইকের বক্স দেখা হইতাছে। আরে বক্সের দিস না, নাম্বার দিস না, আমার অ্যাডভোকেট সাহেব দে দে দেখ। অন চলবো, অন চলবো, চাইবে রে নিজের বই বদল। বাজার এখন যে ওয়াশটা করছি আপনার কষ্ট হইছে? সুদ কি খাইবেন? আর ফোলাফান্ডি করে, ফোলাফান্ডি করে হাত নামা, হাত নামা।
সুদ কি খাইবেন? সুদ দিবেন? ঘুষ খাইবেন? ঘুষ দিবেন? বাবা খাইবেন? ব্যবসা করবেন? নেশা করবেন? এবারে নেশা করবো, জুতাটা বাইরে লম্বা বানামানি করে দিচ্ছে। ব্যবসা বলে বাবা চলবে, নেশা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে, ডেন্ডি চলবে, নেশা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, চুরি চলবে, মুনাফিকি চলবে, গীবত চলবে, চুগলখড়ি চলবে। বাজান কোনো ওয়াজ আজকে বাদ রাখছি, এখন আসেন আর একটু সামনে যাই। ওয়াজ তো এখন বুঝতে পারছি না, ভূমিকায় ওয়াজ শেষ হয়ে যেতেছে কেন? যাই হোক, সুদখোর ভাইরা শুনেন, এই সুদখোর ভাইরা, আপনারা যারা সুদ খান দয়া করে হাত তোলেন। তাহিদের কি ডরামটা ডরাইতেছে, আর পাবলিকের কি ডরামটা ডরাইতেছে, কিন্তু আল্লাহর ডরা না। এটা বুঝে না যে আমি যে হাত নিচু করে রাখলো আমার আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক না বেড়ে? হাসর মাঠে মুখের মধ্যে তালা লাগাই দিব, হাতের সাক্ষী হাত দিব, চোখের সাক্ষী চোখ দিব, কানের সাক্ষী কান দিব, হাত কইব আল্লাহ এই বাটপাটটা আমার হাতটারে ওই ফাঁকদার মধ্যে ধরাইছি, আমি হাত দিয়া ওই কালম চুরি করছি, ওই কারণটি ফুলাহান যাওয়ার সময় ডাব চুরি করিস না, দুনিয়ার কেউ না দেখলো বান্দার হক নষ্ট করলে রেহাই নাই। কথা কন ঠিক কিনা? আমরা সুদ খাইতাম না, কি হবে বেঁচে থেকে কইতাম নি রে, কি হবে বেঁচে থেকে। শুনেন শুনেন, আরেকটা কথা কইলাই, এই বছরের ভিতরে সবচেয়ে সুদখোর গুলো আজকে কষ্ট পাইব। হুজুরে কেমনে আমরা দয়া গেছে রে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। করোনা কি তাই এমনি আইছে? বৃষ্টি যে বন্ধ হয়েছে এমনি বন্ধ হয়েছে গা? দুনিয়ার মানুষ যেমন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে দুনিয়াতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন শোষণ মুক্ত সমাজটাকে, কথা কন ঠিক কিনা? যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম নবীর রক্ষা করছে কে? ইব্রাহিম নবীর জবানের আল্লাহর ডাকের দাম কম না বেশি? আজকে আমরা বিপদে পড়লে শুধু আল্লাহর ডাকি, বিপদ দিয়ে উদ্ধার হয়ে গেলে এই জবান দিয়ে আমরা হারাম টাকা ঢুকাই, কথা কম ঠিক না? এই জন্য আমাদের গজব কমে না, এই জন্য আমাদের বিপদ কমে না, এই জন্য আমাদের ডাকও কবুল হয় না।
যেমন নবীদের মধ্যে নবী, যেই নবীর কোনো সন্তান নাই, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আরো বড় করে বলুন, যার কেউ নাই তার কে আছে? তাহলে ইব্রাহিম নবীর বাঘের খাঁচায় ঢুকাইছে, রক্ষা করছে কে? ওই ইব্রাহিম নবীর নমরুদের আগুনে ফলাইছে, রক্ষা করছে কে? 3 নম্বর হলো ইব্রাহিম নবীর কোন সন্তান। এরপর আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা মহিলার ঘরে যদি 12 বছর সন্তান না হয়, তাহলে পাশের মানুষগুলো অনেক কথা কয় না? এরা অনেক দোষ ধরে না? আসলে এই মহিলার কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিক কেডা? শেষ পর্যন্ত মহিলাটা লাস্টে রাত্রে কাইন্দে কাইন্দে কি করে জানেননি? আল্লাহ তুমি আমার আতুর হোক, ল্যাংড়া হোক, বোবা হোক, একটা সন্তান দাও আমারে। কথা কোন ঠিক না? ইব্রাহিম নবীর শুধু পরীক্ষা আর পরীক্ষা। লাস্টে বয়স বেড়ে গেছে, ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য ইব্রাহিম নবী আমার আল্লাহর ডাক দিয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যার সন্তান নাই আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ তুমি আমার সন্তান দাও। এরপর আল্লাহর দয়া হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের সংবাদ দিলেন। এমন ফুটফুটে একটা সন্তান, চমৎকার সন্তান। যেই মাত্র সন্তানটা হয়েছে, আল্লাহ ইব্রাহিম নবীর ডাক দিয়ে, ইব্রাহিম পরীক্ষা শেষ নাই। ইব্রাহিম তোমার সন্তানটারে লইয়া, আমার হাজারাকে লইয়া এমন একটা জায়গায় যাও যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো প্রাণী নাই, যেখানে কোনো গাছপালা নাই, জনমানব শূন্য একটা ধুধু বালুকাময় প্রান্তরে চলে যাও। আপনারা জবান খুলে কোন সন্তান দিয়েছেন কে? নমরুদের পরীক্ষা থেকে বাঁচাইছে কে? বাঘের আক্রমণ থেকে বাঁচাইছে কে? আমার এই সন্তানটা ছিল না, সন্তান দিছে কে? আমার সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ কয়, ইব্রাহিম তোমার স্ত্রীকে লইয়া, তোমার সন্তান লইয়া ধুধু বালুকাময় প্রান্তরে যাও যেখানে কোনো মানুষ নাই। শুকনা কিছু খাবার নিছে গো, আর কিছু পানি নিয়ে গেছে। এমন একটা জায়গায় গেছে, ডানে মানুষ নাই, বামে মানুষ নাই। ইব্রাহিম নবী সেখানে যাইয়া হাজেরাকে ডাক দিয়ে, হাজেরা তোমাকে আর তোমার সন্তানকে এখানে একা থাকতে হবে, আমি এখান থেকে দূরে চলে যেতে হবে, কখন আসবো কোনো কথা নাই, ঠিক নাই। হাজেরা ডাক দিয়ে, স্বামীর সন্তান মরুভূমির বাড়িতে নিয়ে এসেছি, কিছু শুকনা খাবার আমি নিয়ে এসেছি। আমার সন্তান আল্লাহ দিয়েছে, আপনার জীবনের শেষ বয়সে এসে আপনি সন্তান পেয়েছেন। এই সন্তানটাকে এখানে রাখছি, মানুষ নাই, কেউ নাই। যে শুকনা খাবার গুলো নিয়ে এসেছি, এই খাবার গুলো শেষ হয়ে গেলে খাবো কি? পানি শেষ হয়ে গেলে আমি পান করবো কি? আমি সন্তানদের খাওয়াইতাম কি?
ইব্রাহিম নবী কই কিছু করার না, আমাকে চলে যেতে হবে। হাজরা ডাক দিয়া বলে, স্বামী হে, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কি নিজের ইচ্ছায় চলে যাইতেছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমার ইচ্ছা আমি কোনো কাজ করি না, তোমাকে আর আমার সন্তানকে এই মরুভূমিতে একাই রেখে যেতে হবে। আমাকে যিনি সিদ্ধান্ত দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? এবার হাজরার রিঅ্যাকশনটা কি? হযরত হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে, স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আমাকে আমার সন্তানকে এইভাবে রেখে যেতে বলে, আপনি নিঃসন্দেহে চলে যান। আমি হাজরার বিশ্বাস হলো, আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে এই মরুভূমির বালুতে না খাওয়াইয়া মারবে না। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন, কে আছে? এই মরুভূমির বালির ভিতরে হাজরা আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, মশকের পানি শুকাইয়া গেছে, স্তরের দুধ শুকাইয়া গেছে। সন্তানটা এমন ভাবে কান্না শুরু করেছে, হাজরার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সত হইল তো মা, পৃথিবীতে কোন সন্তান বলতে পারবে না মা কোনদিন বলছে আমার ক্ষুধা লেগেছে, কিন্তু সন্তানের ক্ষুধা লাগলে মা সহ্য করতে পারে না। এই জন্য আমার নিকলির পোলাপান তাহিরকে যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে আমি বলে দিয়ে যাই, কোনদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া কুরবানি দিবেন, কোনো লাভ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, হাজরা দেখতেছেন স্বামীও নাই গো, আর হাজরা স্তনের দুধ শুকাইয়া গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না?